কঠোর হতে হবে এবার শরীফ ভাই বলছেন, আপনিও বলছেন কঠোর হতে হবে। শোনেন, লিকুয়ান 30,000 জেলেকে নিয়ে সিঙ্গাপুর তৈরি করছে। চিকিৎসা যান, সিঙ্গাপুর বেস্ট। আপনার আদর্শ শহর দেখতে চান, ছোট্ট জায়গা সবচেয়ে বেস্ট। আপনার ব্যবসা, সিঙ্গাপুরের প্রোডাক্ট। সিঙ্গাপুরে কিছু প্রোডাকশন হয় না, সব বিশ্বে এসে সিঙ্গাপুরের মডেল। আপনার বাংলাদেশ এখনো সম্ভব, কিন্তু আইন প্রয়োগ কঠোরভাবে সরকার চালানো যারা চালাবে, এখানে 100 ভাগ সৎ লোক থাকতে হবে এবং অপোজিশনে সৎ লোক থাকতে হবে। নিষ্ঠুরভাবে আইন প্রয়োগ করতে হবে। সম্ভব, এখনো সম্ভব। আপনার প্রয়োজনে শহর ভেঙে দেন। আপনার এইখানে এই শহরের প্রয়োজনে এই বিল্ডিং দরকার নেই, ভেঙে দেন, ভেঙে দেন। এই জন্যই বলছি যে আপনি যারা পারে হায়ার পারচেজ বেসিসে এই শহরটা বসবাসের উপযোগী করেন। এখন ধরেন, আমি এইটাই বলছি যে আমাদের চরিত্র, জাতীয় চরিত্র হচ্ছে আপনি ভালো কাজ করলেও আপনার দোষ কী করে বের করা যায়, তাহলে তো কাজ করতে পারবেন না। কারণ আমার তো সর্বাঙ্গে ঘ, মলম তো সব জায়গায় লাগাইতে হবে, তো মলম লাগাইলাম কেন? আমার কথা হচ্ছে দোষ এখানে শহর বসবাস উপযুক্তি করলে একদম সর্বাঙ্গীন প্যানেল পরিকল্পনা করতে হবে, সার্বিক নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শহর ধরে পিসমিল বেসিসে একটা অঞ্চল দিলে হবে না, পিসমিল বেসিসে ধরে না পুরো শহরের পরিকল্পনা করে সেইভাবে যত ভাঙাচুরা, দখল ফকল, যত বল প্রয়োগ, আইন যত প্রয়োগ, নিষ্ঠুরতা যা থাকে সব করে আপনার শহরকে তৈরি করতে হবে। কারণ আমাদের শহর তো স্থানান্তর করার জায়গা নেই, এখানেই বাস করতে হবে, এখানেই বাস করতে হবে। এইটা আমার হয়তো কথাটা নিষ্ঠুর মনে হচ্ছে, কিছু করার নেই। ধরো আপনার এই বিল্ডিং, এততলা বিল্ডিং, পার্কিং কোথায়? আন্ডারগ্রাউন্ডে সব এতগুলো গাড়ি চলবে কেমনে? হ্যাঁ, আপনি ওপেন করে দেন নিচতলা, পুরোটা 2তলা 3তলা ওপেন করে দেন। আপনাকে চিঠি দিবে, সরকার থেকে চিঠি দিবে। সিটি কর্পোরেশন আগে একবার হয়েছিল না, এই সাদেক হোসেন খোকার আগে, উনার কী ছিল, মেয়র, ওই আওয়ামী লীগের মেয়র ছিল হানিফ সাহেব, সিটি গভর্নর চাইছে। এখন সিটি গভর্নর সাদেক হোসেন খোকাকে আমার স্পষ্ট মনে আছে, ফেল করানো যাবে না, এই জন্য 2 সিটি করা হলো। 2 সিটি, মশার কি পাসপোর্ট লাগে বলেন? এখন মশা কি উত্তরের মশা এপাশে যায় না? ড্রেনের পানি কি ওপাশে যায় না? ভাগ করে কি করছেন? ভাগ করে কি লাভ হয়েছে? না তো লাভ হয় নাই। সুতরাং আমার কথা হলো একদম কম্প্রিহেনসিভ প্ল্যান, চারপাশে নদীর থেকে শুরু করে, নদী যদি চারপাশে নদী যদি ক্লিয়ার করেন, চারপাশে যদি জাহাজ সুন্দর আপনার ইয়েতে যায়, বোটে যদি মানুষ চড়তে পারে, সুন্দর খুব ট্যুরিস্ট ইয়ের মতো করবেন। আমি তো থাইল্যান্ডে গিয়ে দেখছি, জানেন, সরু নদী, সরু একটা খাল, সেখান থেকে দূর থেকে ওই সরু ওই যা মতো করে লঞ্চ তৈরি করা হয়েছে। আসলে শেষ করতে হবে আমাকে। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে বন্যার ঝুঁকিতে দেশ। আসলে যে অনেক কিছুর ঝুঁকি আমরা, বন্যা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে আসলে অনেক কিছুই আমাদের সমস্যা, অনেক কিছুই ঝুঁকি, অনেক কিছু আশঙ্কা, সভ্যতা অসভ্যতা অনেক কিছু মিলেই এই সব কিছু ঠিক করা। আসলে আপনারা বলছেন যে কঠোর হতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। আমরা সেই অপেক্ষায় থাকবো।